নমস্কার বন্ধুরা, আমি দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। বন্ধুরা, কখনো কখনো হালকা মিষ্টি খেতে ইচ্ছা করে বা কখনো কখনো বাইরে যেতে ইচ্ছা করে না, বাজার থেকে না কিনে এনে এইভাবে কিন্তু ঘরেই মিষ্টিটা তৈরি করে নিতে পারো। হালকা মিষ্টি দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই রেসিপিটা। একদম ঝটপট তৈরি করে নিতে পারবে দুর্দান্ত স্বাদের এই মিষ্টি রেসিপিটা। তো আমি দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর লোভনীয় হয়েছে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। তো দেখো, ভাঙ্গার সাথে সাথে একটু গরম ছিল, আমি একটু গুঁড়ো করে দেখাচ্ছি, একদম মিলিয়ে যাবে, কিন্তু মুখে দেওয়ার মাত্রই মিলে যাবে, এতটা সুস্বাদু। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি ভেঙে, দেখো কতটা লোভনীয় হয়েছে, চায়ের সাথে একদম জমেই যাবে। তো বন্ধুরা চলো, এখানে আমি নিয়েছি হাফ কাপ সুজি। তো যে কোনো এখানে সুজি তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু সুজিটা কিন্তু সরু দানার হতে হবে। তো আমার একটু বড় ছিল, এটা আমি মিক্সিতে ঘুরে নিয়েছি। এখানে দিয়েছি হাফ কাপ সুজি, আর একই দেখো দেখিয়ে দিচ্ছি একদম প্লেন সুজিটা। তো একদম এই রেসিপির জন্য একদম সরু দানার সুজি হতে হবে। আর এখানে দিয়েছি আমি মেজারিং কাপে ওই হাফ কাপ ময়দা। তো একই মাপ করে আমি দিয়েছি। আর এখানে দিয়েছি আমি 3টা চামচ বেসন। তো এই রেসিপিতে বেসনটা অবশ্যই দিতে হবে। আর এখানে দিয়েছি আমি সাদা তিল, 3টা চামচের মতো সাদা তিল দিয়েছি। তো এখানে দিয়েছি হাফটা চামচ নুন, আর দিয়েছি এখানে দেখো বেকিং সোডা। তো এখন হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে আমি ময়াম দিতে হবে। এই রেসিপিটা ময়ামের উপরেই, ময়ামটা যদি যতটা সুন্দর হবে আর খেতেও কিন্তু মিষ্টিটা একদম দুর্দান্ত স্বাদের হবে বন্ধুরা। এইখানে আমি 2 হাত দিয়ে কিন্তু ময়ামটা দিয়েছি। আর এখানে দিয়েছি আমি 3 চামচ সাদা তেল। অবশ্যই বন্ধুরা, এখানে কিন্তু তোমরা যদি ঘি ব্যবহার করো তাহলে কিন্তু খেতে কিন্তু আরও দুর্দান্ত হবে। তো আমি এখানে তেলই ব্যবহার করেছি, কিন্তু বেশি তেল দিতে যাবেন না, তাহলে কিন্তু একদম খাস্তা হয়ে যাবে। তো দেখো এইভাবে ময়ামটা দিতে হবে 2 হাত দিয়ে ঘষে ঘষে। ময়ামটার উপরেই কিন্তু এই মিষ্টির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু একটু জল দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ চিনি। চিনিটা কিন্তু একসাথে ব্যবহার করব না, এখানে বড় দানা চিনি নিয়েছি। তো এখানে বড় দানা চিনিটা নিয়েছি, চিনিটা আমি দুবারে আমি ব্যবহার করব। এখন আমি একটু একটু করে জল দিয়ে চিনির সাথে মিক্স করে, এখন আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো মাখিয়ে নিচ্ছি। দেখো একবারে কিন্তু জল দিতে যাবেন না বন্ধুরা। দেখো এখানে আমি একটু একটু করে জল দিয়ে দেখো ডোটা কিন্তু মাখাচ্ছি। কিন্তু তো একদম চাপ দিতে যাবেন না, হালকা হালকা করে এই ডোটাকে তৈরি করতে হবে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এই সুন্দর সুন্দর কমেন্টটা কিন্তু আমার পড়তে ভীষণ ভালো লাগে বন্ধুরা। আর যারা লাইক করেনি, লাইক করে আমার ভিডিওটা ওয়াচ করবে। আর তোমাদের কিন্তু লাইক আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। আর তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। তো দেখো এখানে মোটামুটি আমার ডোটা কিন্তু সেট হয়ে গেছে। তো এখানে কিন্তু ঢাকা চাপা দিয়ে বেশি টাইম রাখতে হবে না, মোটামুটি 5 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। দেখো এখানে কিন্তু নরম হবে না, ডোটা একটু শক্ত রাখতে হবে। দেখিয়ে দিচ্ছি দেখো। তো মোটামুটি হয়ে গেছে আমার। দেখো এই দেখাচ্ছি যে একদম ভিতরটা জালিদার হয়েছে, কত সুন্দর হয়েছে। তো এখন আমি ডোটা, এখন এই যে আমি আরও 1টা চামচ চিনি ছড়িয়ে দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু এইভাবে একটু চিনি লাগিয়ে দিতে, এইভাবে লাগিয়ে নিচ্ছি। যখন বানাবো তখন দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু মুখে পড়বে, চিনিগুলো দারুণ লাগবে বন্ধুরা।
তো দেখো চিনিগুলো কিন্তু এইভাবেই আমি লাগিয়ে নিলাম। এখন ডোটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে এখন। তো এখন কিন্তু বেশি আমি আর মাখাতে যাব না। দেখো হয়ে গেছে, আমার পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আমি কিচেন স্ল্যাবে নিয়ে নিয়েছি, একটু ঘুরে ঘুরে একটু লম্বা করে নেব। দেখো এইভাবে একটু হালকা করে লম্বা করে নিয়েছি। তো আমার কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছো। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। দেখো আমি এখানে চাকু দিয়ে কেটে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু কেটে নেব। কেটে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা, একবার যদি করে খাও না চায়ের সাথে, তাহলে কিন্তু আর বাজার থেকে কিনে এনে খাওয়ার প্রয়োজন হবে না, এতটাই সুস্বাদু হয় বন্ধুরা। তো অতিথি আপ্যায়নে কিন্তু বেশ সুন্দর হয়। হঠাৎ করে অতিথি চলে আসলো, এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারো বন্ধুরা। তো একটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা। দেখো ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে। একটা ডিজাইন একটু হালকা করে শেপ দিয়ে দিচ্ছি আমি, দেখতে বেশ সুন্দর লাগছে তাই না? সবগুলো একই হয়েছে। তো সবগুলো আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি এক এক করে। দেখো একটু হাত দিয়ে শেপ করে নিচ্ছি আমি। তো বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। দেখো সবগুলো আমি সেট করে নিয়েছি, এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। চলো নেক্সট স্টেপে দেখা যাক কিভাবে বানাচ্ছি আমি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বানাবো। তো এখন আমি গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসে দিয়েছি, দিয়ে দিব সাদা তেল। তো সাদা তেলটাকে হালকা গরম করে নেব। খুব একটা তেলটাকে গরম করতে হবে না, হালকা গরম হলেই আমি এক এক করে দিয়ে দিব মিষ্টি রেসিপিগুলো বানিয়ে রেখেছিলাম যে, ওগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। দেখো তোমরা দেখেই তো আন্দাজ করতে পারছো তেলটা কিন্তু একদম হালকা গরম হয়েছে। তো এক এক করে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু লো টু মিডিয়াম করেই রাখা আছে গ্যাসের ফ্লেমটাকে। তো এই এখন দেখো একটু আমি হালকা প্যানটাকে নাড়িয়ে দিচ্ছি। তো এখন আমি একটা স্প্যাচুলা নিয়ে একটু উল্টে পাল্টে দেব। দেখো এক সাইড কিন্তু কত সুন্দর একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। তো সবগুলো একইভাবে আমি উল্টে দিব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে বন্ধুরা, এখানে কিন্তু ফ্লেমটাকে বাড়ানো যাবে না একবারই। এক এক করে সবগুলো কালার চলে এসেছে। একেবারে যদি ফ্লেমটাকে বাড়িয়ে দাও তাহলে কি হবে, উপর থেকে জ্বলে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে।
সেজন্য লো টু মিডিয়াম করে কিন্তু এইভাবে ভাজতে হবে এই মিষ্টি রেসিপিগুলো। তো হালকা খিদে লাগলে তখন আর বাজারে যেতে হবে না, এইভাবে কিন্তু ঘরে একদম ঝটপট তৈরি করে নিতে পারবে কিন্তু এই মিষ্টিগুলো। দেখো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এইভাবে দেখো একটা হয়ে গেছে, এইভাবেই আমি নামিয়ে নিচ্ছি। যেগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। এখন বাকি কিছুটা আছে ওগুলো আমি দিয়ে দিচ্ছি, একইভাবে ভেজে নেব। তো এটা হয়ে গেছে, তুলে নিলাম। দেখো এটা একটু বেশি কম লাল হয়ে গেছে, তো একটু আমি স্টিমটাকে বাড়িয়ে দিয়েছিলাম। তো এখন আবার কমিয়ে দিয়েছি, তেলটা ঠান্ডা হয়ে গেছিলো। তো দেখো সবগুলোই প্রায় হয়ে গেছে, এটাকেও তুলে নিলাম। তো এক এক করে সবগুলো আমি হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা তোমাদের কেমন রেসিপি পছন্দ অবশ্যই কিন্তু আমার কমেন্টে কিন্তু জানাতে পারবে, কি রেসিপি তোমাদের পছন্দ দেখতে চান। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কালারগুলো দেখে এতটা সুন্দর হয়েছে না, দারুণ মুচমুচে, ভিতরটা সফট, মুখে দেওয়া মাত্রই মিলে যাবে। কিন্তু একটা তোমাদেরকে ভেঙে দেখিয়েছি। তো চলো একটা আমি দেখো একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, চায়ের সাথে একদম জমেই যাবে কিন্তু। তো এখানে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো আজকের এই মিষ্টির রেসিপিটা অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর ভালো লাগলে নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করে দিবে বন্ধুরা। আর যারা দেখছো তারা লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে, যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই ভিডিওটা আমি এখানে অবধি শেষ করে দিলাম। তো দেখা হবে নেক্সট পর্বে। দেখো কতটা লোভনীয় হয়েছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।